এখন থেকে যে টাকা জমা হচ্ছে 1 তারিখের পর থেকে বা তারও আগে থেকেও নতুন ব্যবস্থাপনার আসার পর থেকে সেই টাকার উপর কিন্তু কোনো বিধিনিষেধ নাই, চাহিদা মাত্র উত্তোলন করতে পারবে। সেই টাকার উপর একেবারেই বাজার ভিত্তিক রিটার্ন দেওয়া হচ্ছে এবং সেটা তাদের জন্য লাভজনক হবে এবং ভবিষ্যতে এই ব্যাংকগুলো আমানতকারীদের পুরোপুরি নতুন আমানতের পুরোপুরি অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ 2 বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পাবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে টাকা তুললে পরে কোনোদিন কোনো ব্যাংক টিকে থাকতে পারে না। কাজেই এটা আমাদেরকে একটু বুঝতে হবে, একটু সহনশীল হতে হবে ডিপোজিটকারী হিসেবে। তারপরেও আমি আবারও বলতে চাই, যদি কোনো ডিপোজিটকারী মনে করেন যে তার তারল্যের দরকার আছে, ইমিডিয়েটলি কিছু অর্থের প্রয়োজন আছে, তাহলে আমরা তাদেরকে ঋণ সুবিধা দিচ্ছি। আমরা তাদেরকে ইমিডিয়েটলি 20% ঋণ সুবিধা দিচ্ছি। পরবর্তীতে এটা আরও বাড়ানো যেতে পারে তাদের ডিপোজিটের এগেনস্টে। তো এটাও একটা তাদেরকে তারল্য দেওয়ার জন্য আমরা একটি ব্যবস্থা নিয়েছি। তা আমরা আশা করি যতদূর সম্ভব তাদের কষ্ট পুরোপুরিভাবে লাঘব করা সম্ভব নয়, কারণ একটা অসম্ভব রকমের বড় জালিয়াতি, চুরি, ডাকাতি হয়ে গেছে ব্যাংকগুলোতে। কাজেই পুরোপুরিভাবে তাদেরকে সন্তুষ্ট করা সম্ভব নয়, কিন্তু যতদূর সম্ভব এখানে চেষ্টা করা হয়েছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য। এবং ভবিষ্যতে পুরনো আমানতকারী এবং নতুন আমানতকারী তারা এখানে আস্থা রেখে কাজ করতে পারবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা মনে করি যে সকল গ্রাহক, সেটা আমানতকারী হোক বা বিজনেস প্রতিষ্ঠান হোক বা যারা ঋণ নিয়েছেন, ঋণ খেলাপি হন নাই বা খেলাপি হয়ে থাকলে সেটাকে রিস্কেডিউল করে নর্মালাইজ করে নিয়েছেন, তারা সুন্দরভাবেই এই ব্যাংকগুলোর সাথে, এই নতুন ব্যাংকের সাথে, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে ইসলামিক শরিয়া ভিত্তিতে তাদের ব্যবসায়িক কার্যক্রম আবার নতুন করে চালু করতে পারবেন। কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই গ্রাহকদের অধিকার আছে বাংলাদেশ ব্যাংককে জানানো, আমরা সেটাকে প্রতিকার করার ব্যবস্থা নেব। এটাই ছিল মূল উদ্দেশ্য, এটাকে এক্সপ্লেন করা, যাতে যে ধরনের অপ্রীতিকর ঘটনা আজকে ঘটেছে 4টা ব্রাঞ্চে, সেটা যেন আগামীতে না হয়। আমাদের ডিপোজিটররা যেন তাদের প্রতি সরকারের যে প্রচেষ্টা, সেটা যেন অনুধাবন করেন এবং এই কারো প্ররোচনায় তারা যেন প্ররোচিত না হন। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যাদের খুব বেশি টাকার দরকার 20% ঋণের কথা বলা হচ্ছে, তো গ্রাহকরা তো এমনি তাদের টাকা পাচ্ছে না, আবার যদি ঋণ নেয় তাহলে তাকে আমি ইন্টারেস্ট দিতে হবে। না বুঝা নাই, এটা একটু ক্লিয়ার। না, তার তো আমার সমস্যাটা হচ্ছে লিকুইডিটি সমস্যাটা। আমরা তাকে লিকুইডিটি সমস্যাটা মেটানোর জন্য একটা সুযোগ করে দিচ্ছি যে আপনার হয়তো 5 কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, আপনি 2 কোটি টাকা এখান থেকে নিয়ে নেন। ঋণ হিসাবে নিতে হবে, কারণ এটা তো অন্য কোনোভাবে তো দেওয়া যাবে না। এটা সুদটা বাজার ভিত্তিকই হবে, বাজার ভিত্তিকই হবে, হয়তো 12% এরকম হবে কিছু একটা। এটা তো নতুন কিছু না। এই প্র্যাকটিস হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার ডিপোজিটের এগেইনস্টে লোন দিয়ে বিজনেস করে। টাকার মধ্যে জিনিস আছে। এই টাকাটা হচ্ছে সরকারের দেওয়া ক্যাপিটালটা তো আমি দিয়ে দিতে পারবো না। ক্যাপিটালটাকে তো আমি বিনিয়োগ করব, কাজে আমাকে বিনিয়োগ করতে হবে আরেকটা ব্যক্তির কাছে, আর না হলে ওই ডিপোজিটরের কাছে। তা আমরা যেটা সুবিধা দিচ্ছি ডিপোজিটরকে, আমরা বলছি যে আপনিও উইদাউট এনি কোশ্চেন, আপনার যদি ডিপোজিট থাকে আপনি এখানে 2 কোটি টাকা নিয়ে যান, আপনার 5 কোটি টাকা আছে, 2 কোটি টাকা নিয়ে যান, এই সুযোগটা আমরা দিচ্ছি। এবং এটা নতুন কোনো প্র্যাকটিস না, ইট ইজ ওয়াইডলি ইউজড প্র্যাকটিস ইন দ্য ব্যাংকিং সিস্টেম বাংলাদেশে। আমরা 20 করেছি, এটাকে বাড়াবো আস্তে আস্তে।